ফ্লেভার্স অফ রানাঘাটের হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। জোরে জোরে মাংস পড়ছে না, বাট মুখে ধরে মিশে যাচ্ছে। আজকে আমরা ফ্লেভার্স অফ রানাঘাটের ওয়েলকাম টু দ্য ফ্লেভার্স অফ রানাঘাট। আজকে আমরা ফ্লেভার্স অফ রানাঘাটে। ফ্লেভার্স অফ রানাঘাট খুব বেশি দিন হয়নি রেস্টুরেন্টটা, বাট খুব পপুলার হয়েছে। আমাকে রেকমেন্ড করেছিল আমারই এক খুব পরিচিত একজন সুপ্রিয় স্যার। উনি আমাকে রেকমেন্ড করেছিল জায়গাটা, বলেছিল অসাধারণ খেতে, জিনিসপত্র খাবার দাবার নাকি দারুণ। তা আমি সেই কারণেই এসেছি, এবং যেটা সবচেয়ে বেশি চোখ টানলো বা নজর কাড়লো, অনেকটা জায়গা জুড়ে প্রকৃতির কোলে, একদম চারদিকে গাছপালা, একদম অসাধারণ লাগছে। এবং রাতে আসতেই পারতাম, আমাকে এখানকার যারা আছেন বললেন রাতে আসলে আরও ব্রাইট লাগবে, কিন্তু আমি চুজ করেছি দিনের বেলাটা ঠিক এই কারণে যে রাতের বেলা বা এই অন্ধকারে গাছপালাগুলো এইভাবে প্রমিনেন্ট আসবে না। আর এতটাই এটা নেচারের মধ্যে, মানে আমি যেখানে বসে আছি এটা রুফটপ একটা সেকশন, যদিও এটা দিনের বেলা খোলে না। আমি রিকোয়েস্ট করেছি এবং সেই রিকোয়েস্টে ওনারা মানে আমাদের পারমিশন দিয়েছেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্যাট। সেই কারণে, আর পিছনটা দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু সবুজ আর সবুজ। তো কথা বলবো, খেতে খেতে কথা বলবো। দুটো স্যুপ ছিল, মানচাও স্যুপ, তো অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে, ওখানে রাখা রয়েছে সার্ভিস স্টেশনে। আমরা শুরু করব, খেতে থাকবো। পরিবেশের সাথে কতটা খাবারটাও এক্সেলেন্ট দেখব নিজে খেয়ে, যে কতটা সুন্দর সেটা খেয়ে দেখি। খাবারটা আসছে, খেতে খেতে কথা বলবো। থ্যাংক ইউ। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট ভেজ মানচাও স্যুপ, আর এটা হচ্ছে তার স্প্রিংকলার্স, দুবাটি আমার আর প্রিন্সের জন্য দিয়ে গেছে। প্রিন্স শুরুতে বললো অনেক খাবো না, কিন্তু কোনোটাই ছাড়বে না। তো শুরু করি। স্প্রিংকলার দিয়ে মাশরুম, কোরিয়েন্ডার, যেগুলো যা যা থাকা উচিত সবই রয়েছে। সত্যি সুন্দর, এবং উপরে বসে আছি তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে এই স্যুপটা এক্সেলেন্ট যাচ্ছে। এখানে যে শুধু মানে একটা রেস্টুরেন্ট হিসাবে এটাকে এস্টাবলিশ করা হয়েছে তা নয়, এখানে আপনি ভেন্যু সিলেক্ট করতে পারবেন। ভেন্যু সিলেক্ট করতে পারবেন বলতে, এখানে পার্টি, আপনাকে দেখালাম একটু আগে, এখানে পার্টি, যে কোনো ছোটোখাটো পার্টি, বিয়ে, অ্যাড্রেস লিঙ্ক আপনাকে আমি দিয়ে দেবো। এবং যদি আপনার বাড়ির কাছাকাছি হয় তো অবভিয়াসলি আপনারা এটা বুক করতে পারবেন, এবং আপনি আপসেট হবেন না।
আমার তো মনে হচ্ছে এইটুকু এসে যে আপসেট হবেন না, ভেনুটা পারফেক্ট ভেনু। এই যে ট্রি হাউসটা দেখছেন, ট্রি হাউস না, বেটার টু সে ট্রি স্টেজ। সো এই জায়গাটা যদি আপনি ছোট বার্থডে পার্টি করেন, হাফ আওয়ারের জন্য 500 রুপিস মতো চার্জ আছে, আমি কথা বললাম। এখানে একটা বিল্ডিং ওদের আছে, ওনারা অ্যাকচুয়ালি ওই 3টে মতো রুম আছে বললেন, একটা হচ্ছে এসি, 2টো নন এসি, সেটাও যদি আপনারা বুক করেন চার্জেবল। সো সেপারেট পার্টে সব রয়েছে, বাট ফুড এখান থেকেই নিতে হবে যদি আপনি ভেন্যু বুক করেন। রাত্রিবেলাও গাছ ফাছে যদি লাইট দিয়ে রাখে, মানে আমি চেষ্টা করব এনাদের কাছ থেকে চেয়ে একটা স্ন্যাপ বা কিছু ফিক্স যদি দিতে পারি দেখানোর জন্য, দ্যাট হাউ ইট লুকস লাইক অ্যাট ইভিনিং। তাছাড়া দিনের বেলা তো আমার দারুণ লাগছে। এবার সবার নিজস্ব নিজস্ব চয়েস আছে। রানাঘাট পায়রাডাঙ্গার মাঝখানে মনসাতলা বলে একটা মোড় আছে, ওখান থেকে ঢুকে আসতে হয়, মানিকতলা বলে জায়গাটা। তো নেক্সট খাবার আসুক। চিকেন মালাই কাবাব এসে গেছে, এত সুন্দর একটা গার্নিশিংয়ের সাথে। এখানে 6 পিসেস আছে, উপরে চিজ আছে। চিজটাকে উপরে দিয়ে সেটাকে মাইক্রো করা বা আইদার বার্ন করা টর্চ দিয়ে। এই হচ্ছে আমার প্লেট। আপাতত শুধু নেব বাইটটা। ফ্লেভারটা ভালোই, এটা স্পিড ডিপ আছে, গরম আছে। আমার যেটা মনে হয়েছে, যেহেতু এটা নন স্পাইসি, সুইট, ডিপটা একটু স্পাইসি হলে ভালো হতো। নট ব্যাড। এসে গেছে এখানে মশলা কুলচা আর চিকেন রাড়া। তো আমি দেখাতে বলবো প্রিন্সকে একবার, আর দাদা যদি একটু কাইন্ডলি সার্ভ করে দেন এক পিস। বাস বাস, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের মশলা কুলচা, চিকেন রাড়া, এই হচ্ছে স্টাফিংস। সফট, সুন্দর খেতে। ভিতরে কর্নেরও স্টাফিংস রয়েছে। নানটা মিডিয়াম স্পাইসি। চিকেন রাড়া 4 পিসেস আছে এটার মধ্যে, বেশ ভালো সাইজের পিস। আর এই যে গ্রেভিটা যেটা তৈরি, এটা চিকেন কিমা দিয়ে। প্রিপারেশনের মধ্যে দইও আছে, দইয়ের ফ্লেভারটা আসছে, সুন্দর খেতে। এটা একটু স্পাইসি সামান্য। এটা আমাকে যিনি এখানে সার্ভ করছেন বা এখানটায় রয়েছেন যিনি আমাদের, তিনি রেকমেন্ড করেছিলেন এবং সত্যি একদমই আপসেট হয়নি। দাদা আপনার নামটা কি, কাইন্ডলি একটু যদি আসেন। আমার নাম হচ্ছে শম্ভু রয়। শম্ভু রায়। হ্যাঁ, আচ্ছা, আপনি কোথায় থাকেন? এই লোকালেই থাকেন? হ্যাঁ লোকালই থাকি। থ্যাংক ইউ দাদা। এবার একটু চিকেনটা খাওয়ার পালা। ওয়েল কুকড এবং ভিতর অবধি নুন ঝাল যেটুকু ঢোকার, যেভাবে হওয়ার সেভাবেই হয়েছে। সত্যি দারুণ খেতে, এক্সেলেন্ট। হায়দ্রাবাদি মটন বিরিয়ানি। ওকে, আমরা খেতে খেতেই তার মাঝখানে এসে গেল হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। তো সাথে স্যালাড। আচ্ছা, এটা হচ্ছে ঠিক আছে,
কমপ্লিমেন্টারি স্যালাড আর রায়তা। তো এটা শেষ করি, করে ওটা শুরু করব। রায়তা, কমপ্লিমেন্টারি স্যালাড, আর এরকম সাইজের 4 পিস মাটন আছে। এই যে একটা দুটো আমি নিয়েছি আর দুটো প্রিন্সের। আমাদের যে ট্র্যাডিশনাল বিরিয়ানি তার থেকে একটু আলাদা হবেই, বিকজ এটা কলকাতা বিরিয়ানি না, হায়দ্রাবাদি বিরিয়ানি। আমরা সব জায়গায় যাই, আমরা কলকাতা বিরিয়ানি ট্রাই করি, বাট ইটস হায়দ্রাবাদি বিরিয়ানি। তো এবং এটার মধ্যে যথারীতি আলু পড়ে না, মাংসটা দিয়ে বিপদে পড়ে গেছি, গরম ছিল। তো যাই হোক, এটার মধ্যে আলু নেই, আর বেশি ঝরে ঝরেও পড়ছে না, যেটা আছে ঠিক আছে। তো খেয়ে দেখি। এটাই যেটা হচ্ছে, মশলাটা স্ট্রেট হিট করছে মুখে, মানে সিরিয়াসলি, মানে একটু আপনাকে মানে বোঝাবে যে হ্যাঁ আপনি হায়দ্রাবাদি বিরিয়ানি খাচ্ছেন। ইটস হিটিং অন ইউর টেস্ট বার্ডস। সো ভালো লাগছে একটু বেশ। এবার একটু রায়তা দিয়ে এটাকে মাইল্ড করার জন্য আমার ভালো লাগছে। টেস্টে, অ্যারোমাতে, দুটোতেই বেশ রিচ, ভালো লাগছে। আমি খেতে থাকি, শেষ করতে থাকি। ঝরে ঝরে মাংস পড়ছে না, বাট মুখে ধরে মিশিয়ে যাচ্ছে, যেটা দরকার। প্লেটে না ঝরে মুখে মিলিয়ে যাচ্ছে, এক্সেলেন্ট লাগছে। আজকে খেতে খেতে এই খাওয়ার জায়গা থেকেই বিদায় আপনাদের। সঙ্গে থাকুন অন্যদিন, অন্য কোথাও, অন্য কোনোখানে। শেষ কর।